নমস্কার বন্ধুরা, রিমি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুরকম রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কীভাবে আমরা দেখাচ্ছি। তো এবার আমি দেখাচ্ছি কি কি লাগছে। এই সবজিগুলো আমাদের লাগছে। প্রথমে বাসমতি রাইসটাকে আমি 70% সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে একটু নুন আর অল্প সাদা তেল দিয়ে আমরা রাইসটাকে 70% সেদ্ধ করে নিচ্ছি। করে নিয়ে সেটাকে যাতে ঝরঝরে হয় সেই জন্যই একটু সাদা তেল দেওয়া। তো আমার দেখুন রাইসটা কমপ্লিট হয়ে গেছে, 70% হয়ে গেছে। এবার আমরা রাইসটা ভাত যে বাসমতি রাইসটা সেটা আমরা ফ্যানটা মাঠটা গেলে রেখে দিচ্ছি। এবার সবজিগুলোকে আমরা কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে কাজু কিশমিশও নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতাও নিয়েছি। এবার আমরা কড়াইতে চলে যাব। কড়াইতে গিয়ে আমরা প্রথমে একটা একটা করে সবজি ভেজে নেব। তো প্রথমে বিনসটা ভেজে নিচ্ছি আর অল্প সামান্য নুনও দিয়ে দেবো, যাতে খুব সুন্দর করে সবজির মধ্যে নুনটা ঢুকে যায়। তো প্রথমে নুন দিয়ে বিনসটাকে আমরা ভেজে নিচ্ছি। বিনসটা ভেজে নিয়ে তার মধ্যে আমরা এক এক করে সব রকম সবজি দিয়ে দেবো। তো আমরা দেখুন ফ্রায়েড রাইস তো অল্প বিস্তর সবাই করে থাকি। তো সেটা যে যেমনভাবে পারে করে, আমি যেরকমভাবে পারছি সেভাবেই করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো বিনসটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। তো এগুলো হালকা ভাপিয়ে নিয়েও করা যায়, তাতে কী হয় অল্প ভাজলেও আপনার হয়ে যাবে। তো আমি এখানে ভাপাইনি, আমি নর্মাল ভেজে নিয়েই করছি। তো সাদা তেলে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে গাজরটাও দেখুন আস্তে করে ভেজে নিচ্ছি হালকা, এবং তাতেও একটু অল্প প্রত্যেকটা সবজিতেই একটু অল্প অল্প করে নুন দিয়েই ভাজতে হবে, যাতে সবজির মধ্যে নুনটা যায়। তো গাজরটাও আমরা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার হালকা অল্প ভাজা, গাজরটা ভাজলেই হবে। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এবার গাজরটাও ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে দেখুন কি করব। তো এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, করে বা লাইক কমেন্ট করে দেবেন। কেমন লাগছে রেসিপিটা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর দেখুন এবার কাজু কিশমিশটা হালকা ভেজে আমি তুলে রাখছি। তো এটা কিভাবে আমি করছি সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি, এবং আমি যেভাবে করি সেটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি কি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এবার ওই তেলেতেই গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম। এবার হালকা যখন একটু গন্ধ ছেড়ে আসবে, তারপরে আমরা তাতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা জাস্ট ব্রাউন কালার আসবে, তখনই পেঁয়াজটার সাথে আলাদা আমি অন্য সবজিগুলো ভেজে নেবো। যেমন ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামও খুব একটা ভাজা হবে না, হালকা জাস্ট একটু নরম হয়ে আসবে, তখনই আমি ক্যাপসিকামটা আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। তার সাথে একটু কড়াইশুঁটি আর অল্প কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি ফ্রায়েড রাইসে কাঁচা লঙ্কা একটু যদি যেহেতু এটা মিষ্টি হয় ফ্রায়েড রাইস, তো আপনি যদি একটু কাঁচা লঙ্কা দেন তাহলে জিনিসটা খেতে ভালো লাগে, স্বাদটা। তো ওটা অপশনাল, ওটা আপনারা যদি চান তো কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার আমি কড়াইতে ওই অল্প ঘি দিয়ে দিলাম। দেখুন রাইসটা আমি ফ্যান গেলে রেখে দিয়েছি, সেটা আর ফ্যান গেলাটা আপনাদেরকে দেখালাম না, ওটা ফ্যান গেলে রেখে দিয়েছি। তারপরে ওই ঘিতেই অল্প সবজি দিলাম, দিয়ে এবার রাইসটার সাথে মিক্স করব। তো অল্প অল্প করে সবজি আর অল্প অল্প করে রাইস দিয়ে আমরা একটা লেয়ারের মতন করে এবার রাইসটার সাথে সবজিগুলোকে মিক্স আপ করে দেবো। দেখুন এবার রাইসটা দিয়ে দিচ্ছি যতটা ধরে, তারপরে অল্প তার সঙ্গে চিনি, একটু রাইসে চিনি লাগিয়ে, যদি আপনারা চান সেরকম করবেন, অল্প নুন আর একটু অল্প গোলমরিচ দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নেবো। সবজির সাথে রাইসটা একটু ভালো করে মিক্স করে নিলে যাতে চিনিটাও গলে যায় আর নুনটাও আর গোলমরিচটাও যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, সেটার জন্য ভালো করে সবজিগুলোর সাথে রাইসটা আমি মিক্স করে নিচ্ছি।
তো এবার আপনারা ফ্রায়েড রাইস নানান রকমভাবেই হয়, যে আমি এটা ভেজ করলাম, এরকমভাবে আপনারা চাইলে এর সাথে মিক্সও করতে পারেন। তার সাথে মিক্স করলে এটা আপনাদের আরও যেমন চিংড়ি মাছ, ডিম আর চিকেন এগুলো দিয়ে মিক্স করা যায়। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই লাগে, কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে। আপনারা এটা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর সাথে আমি চিলি চিকেনও করেছি, তো চিলি চিকেনের রেসিপিটাও এবার দেখাচ্ছি আপনাকে। চিকেন নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু আদা রসুন কুড়ে নিয়ে নিয়েছি, তার সাথে গ্রেভির জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তো ম্যারিনেট করার জন্য আদা রসুন যেগুলো কুড়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আদা রসুন দিয়ে দিলাম। এবার আমি তাতে গোলমরিচ দেবো। গোলমরিচটা আপনারা 1.5 চামচের মতন আমি দিয়েছি। যে যেমন যতটা চিকেন হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী আপনারা দেবেন। এবার আমি সোয়া সস দিলাম। যেমন 1 কেজি চিকেনেতে আপনি 4 চামচের মতন সোয়া সস দিতে পারেন। এবার যে যেরকম মানে যতটা পরিমাণের চিকেন হবে তার উপর ডিপেন্ড করে আপনারা সসগুলো দেবেন। এবার আমি চিলি সস দিচ্ছি, গ্রিন চিলি সস যেটা, সেটা আমি দিচ্ছি। ওটা মোটামুটি 4 চামচের মতন দেবো গ্রিন চিলি সসটা। তারপরে আমি দেবো টমেটো সস, সেটাও 4 চামচের মতন দেবো। তো এরম করে এক এক করে আমি সসগুলো 3 রকম সসই আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তার সঙ্গে আরও কিছু দিয়ে এগুলো মোটামুটি করবার আগে 1 ঘন্টা মানে এটা ভাজবার আগে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিলে মিনিমাম 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয়। তাতে খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে এই মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আরও বেশিক্ষণ রাখলে তো আরও ভালো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে একটা ডিমও আমি দিয়ে দিলাম, আর ডিমের পর কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও দিলে যাতে কি খুব সুন্দর বাইন্ডিং মতন হয়। এবার কর্নফ্লাওয়ারটা আমি খুব অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। যেমন রেস্টুরেন্ট বা দোকানে আরও বেশি কর্নফ্লাওয়ার দেয়, তাই জন্য ওটা সেই বড়ার মতন এক এক করে হয়ে যায়। তো অতটা আমি কর্নফ্লাওয়ার দিইনি, কেন অতটা কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা আমাদের ভালো লাগে না। তো আপনারা যেমন চাইবেন সেরকম কর্নফ্লাওয়ার দিয়ে এটা করতে পারেন। এটা খুব ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। মিক্স করে আমি মোটামুটি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। তারপরে এটাকে আমি এক এক করে চিকেনগুলোকে ভেজে নেব। তো চিলি চিকেন এইভাবেই আমি করি। তো আপনারা দেখবেন। এবার কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলে এবার এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি একবারে তো সব কটা চিকেন হবেও না, তো যেরকমভাবে আমরা একবারে কি দুবারে মোটামুটি চিকেনগুলো দিয়ে দিলাম। একবারে দিচ্ছি প্রথমবারের চিকেনগুলো দিয়ে সেগুলোকে 1 পিঠ করে ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এগুলো একটু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন, ম্যারিনেট করে রাখাতে তারপরে যেটা তেলেতে বা ছাঁকা তেলেতে ভাজলে এটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি চিকেনগুলো। তো এরকম একবার আমার হয়ে গেল এটা ভাজা। এগুলোকে আমি এবার চিকেনগুলোকে তুলে রাখছি। এটা আবার আরেকবার ভাজতে হবে, কারণ একবারে অতগুলো চিকেন ভাজা যায়নি। তো আমি আবার আরেকবার কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে এগুলো 1 পিঠ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, লালচে লালচে হয়ে যাবে, তখনই আরেক পিঠ উল্টে দিতে হবে। উল্টে দিলে আরেক পিঠ ওটা হতে থাক। তারপর ততক্ষণে আমাদের ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি সবকটাই তুলে রেখেছি। তুলে রাখার পর গ্রেভির জন্য ওই তেলেতেই আপনারা পেঁয়াজ আপনার রসুন কুচি আর আদা কুচিগুলো গ্রেভির জন্য আমি প্রথমে তেলেতে দিয়ে দিলাম। তারপরে হালকা একটু গন্ধটা ছেড়ে আসলেই আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা আপনারা কতখানি কে ঝাল পছন্দ করেন তার উপর আপনারা দেবেন। আমি যতটা আমাদের দরকার ততটাই আমি দিয়েছি। তো এবার এর মধ্যে এগুলো হালকা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে আসলেই ওর মধ্যে আমি 3 রকম সস আমরা 4 চামচ করে দিয়ে দেবো। যেমন প্রথমে গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি,
গ্রিন চিলি সস দেওয়ার পর এবার আমি রেড চিলি সসটা দিচ্ছি। এবার রেড চিলি সসটা আপনারা যদি দিতে চান দিতে পারেন, আবার এটা অপশনাল নাও দিতে পারেন, শুধু গ্রিন চিলি সস দিয়েও করা যায়। তো আমি রেড চিলি সসটাও দিলাম 2 চামচ, তার সাথে এবার টমেটো সসটাও দিচ্ছি। টমেটো সসটা আপনার 4 চামচ, টমেটো সসও আমি 4 চামচও দিয়ে, 4 চামচের বেশি একটু লাগবে, কারণ অনেকটাই চিকেন, তো যে চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা সসগুলো দেবেন। তো আমি এখানে 4 চামচ দিয়েছি, কিন্তু পরেও আমাকে আরও 2 চামচ অ্যাড করতে হয়েছে। তো হয়ে গেল। এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা সসেতেই নুনটা থাকেই, তাই নুন আপনারা খুব অল্প পরিমাণে দেবেন। নুনটা আপনারা চেখে নিয়েই দেবেন, কারণ নুন বেশি হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। আর এর সঙ্গে অল্প চিনিও যাবে, কারণ চিনিটা মিক্সড মিষ্টি হওয়ার জন্য নয়, কিন্তু এটা ব্যালেন্স করার জন্য স্বাদটাকে, তাই জন্য অল্প আপনাদের চিনি দিতে অ্যাড করতে হয়। তো এবার এই সসগুলো দিয়ে, নুন চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেই একটু ফুটে আসবে তারপরে আমি যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটে রেখেছি গ্রেভির জন্য, এটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভাজা হবে না, হালকা জাস্ট একটু নরম হয়ে আসবে যেই, তখনই আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো দেখুন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে দেখুন হালকা নরম হয়ে গেছে, খুব কালারটাও চেঞ্জ হয়নি। তো এর মধ্যে আমি একটু গ্রেভিটা যাতে একটু হয় তার জন্য অল্প গরম জল অ্যাড করলাম। তো গরম জলটা অ্যাড করাতে দেখুন গ্রেভিটা একটু হয়েছে, আরেকটু লাগবে, যত অনেকটা চিকেন আছে সেই জন্য আরেকটু জল লাগবে, সেই জন্য আমি একটু গরম জল দিলাম। এবার থুকু থুকু ব্যাপারটা আনার জন্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে আপনারা দিয়ে দেবেন। মোটামুটি 1 চামচ কি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলে দিলেই যথেষ্ট। তো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে হালকা চিকেনগুলো, প্রত্যেকটা চিকেন আমি সবকটা চিকেনই দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেবো গ্রেভির সাথে চিকেনটাকে। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে চিকেনের সাথে যাতে গ্রেভিটা চিকেনের মধ্যে ঢোকে সেই জন্য খুব ভালো করে মিক্স করে ভালো করে ফুটিয়ে নিতে হবে জিনিসটা। তারপরে লাস্টে একটুখানি গোলমরিচ অ্যাড করছি। যে যেমন, আমি প্রথমেই বলেছি যে যেমন ঝাল খান তার উপর ডিপেন্ড করে আপনারা দেবেন গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা। তো যে এর মধ্যে চিলি সসও আছে, তো বাচ্চারা যদি খায় তাহলে আপনারা অল্প দেবেন, তাতেও আপনাদের জিনিসটার স্বাদটা খুবই ভালো হবে। আর আমাদের বাচ্চার সেরকম খাওয়ার কেউ নেই, সেই জন্য আমরা একটু ঝালটা যাতে ভালো হয় সেই জন্য আমরা অল্প করে আপনার গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমার কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেনটা, আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি। দেখুন আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে, রেসিপি দুটো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপি দুটো। আর অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটি, আর চ্যানেলটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে আরও